এরপরে শেষে রয়েছে একদম পিছনের মিররটি। তো এই মিররটি দেখে মনে হতেই পারে এই মিররের কোনো কাজ নেই, অযথাই কোম্পানি দিয়েছে। তবে এটারও গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে, যদিও বর্তমানে অনেক আপডেট গাড়িতে এই মিররটি দেওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি আমি যে গাড়িটি দিয়ে ভিডিও তৈরি করতেছি এখানেও নেই, যার ফলে পুরোপুরি ভিডিও ক্লিপ আপনাদের সামনে দেখাতে পাচ্ছি না। আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নিয়েন। আপনাদের সামনে মাঝখানে যে মিররটি রয়েছে সেই মিররটিতে ভালো করে লক্ষ্য করুন। একদম পিছনের মিররটি সেখানে দেখা যাচ্ছে, এবং আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন মিররের ভিতরে আপনারা গাড়ির পিছনের বাম্পারের অংশটি দেখতে পারবেন। এর মানে হলো আপনারা যদি এই গাড়িটিকে কোনো স্থানে পিছিয়ে রাখতে চান, যার পিছনে কোনো কিছু রয়েছে, সেখানে আপনি এই দুটি মিরর ব্যবহার করে খুব সুন্দরভাবে গাড়ির পিছনে আঘাত না দিয়েই ভালোভাবে রাখতে পারবেন। সে তুলনায় আমি মনে করি গাড়ির পিছনের মিররটি থাকা গুরুত্বপূর্ণ। এখন আপডেট গাড়িতে যে এটা আসতেছে না, এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, এই হলো গাড়ির সম্পূর্ণ মিররের কাজ। এখন চলুন বাম পাশের সঠিক মাপটি কিভাবে বুঝবেন। ধরুন আপনি গাড়িটিকে বাম পাশে কোনো জায়গায় একদম চাপিয়ে রাখবেন। তখন আপনাকে গাড়ির মাপ বোঝার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো হলো, যদি আপনি গাড়িটিকে পিছনের দিকে পিছিয়ে গাড়িটিকে চাপিয়ে রাখতে চান, তাহলে কিন্তু আপনারা লুকিং গ্লাসটি দিয়ে দেখেই চাপিয়ে রাখতে পারবেন। কিন্তু যদি আপনি সামনের দিকে এগিয়ে রাখতে চান, তাহলে আপনাকে গাড়ির সামনের মিররটি এবং বাম পাশের লুকিং গ্লাসটির দিকে খেয়াল রাখতে হবে। আপনি সামনের মিররটি দিয়ে দেখবেন গাড়ির সামনের দিকে কতটা গিয়েছে। এরপরে গাড়ির বাম পাশে যে লুকিং গ্লাসটি রয়েছে সেটির একদম শেষ অংশটি থেকে বাম পাশের বস্তুটি কত দূরে এ দুটিকে ভালোভাবে ফলো করে লুকিং গ্লাসের শেষ অংশটিকে বাম পাশের বস্তুর পাশ ঘেঁষে নিয়ে গাড়িটিকে বাম পাশে চাপিয়ে রাখতে পারবেন, এবং একই নিয়মে আপনারা রোডে গাড়ি ক্রসও করতে পারবেন। আপনারা শুধু খেয়াল রাখবেন গাড়ির বাম পাশের লুকিং গ্লাসের শেষ অংশটি কত দূরে গিয়েছে। সাইডের বস্তু থেকে আপনার লুকিং গ্লাস কতটা দূরত্ব